আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। টাইপ ভিত্তিক গণিত এমসিকিউ টার্গেট 30 কোর্সের চতুর্থ ক্লাসে তোমাদের স্বাগতম। তো চতুর্থ ক্লাসে আমরা বীজগাণিতিক রাশির দ্বিতীয় লেকচার নিয়ে আলোচনা করব। পূর্বে আমাদের 3টি ক্লাস শেষ হয়েছে। প্রথম ক্লাসে আমরা প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা, দ্বিতীয় ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায় সেট অফ ফাংশন, তৃতীয় ক্লাসের প্রথম লেকচারে আমরা প্রথম যেটা পড়ছি বীজগাণিতিক রাশির প্রথম লেকচারটা শেষ করেছি। আজকে আমরা বীজগাণিতিক রাশির দ্বিতীয় লেকচার শেষ করব। বীজগাণিতিক রাশির টোটাল 4টা লেকচার হবে। আমি চাইলে একটা লেকচারে তোমাদের ক্লাস শেষ করে দিতে পারতাম, হয়তো পড়ানো কম হইতো, কিছু কিছু টপিক নিয়ে শেষ করে দিতে পারতাম, কিন্তু যেহেতু আমাদের কোর্সের নাম টার্গেট 30, তো টার্গেট 30 থাকলে তো আমাদের অবশ্যই একটু বেশি কিছু পড়তে হবে, মানে কোনো কিছু যেন মিস না হয়, এভাবে পড়তে হবে আমাদের। যার জন্য আমি বেশি বেশি পড়াচ্ছি তোমাদের। কিন্তু তোমাদের জন্য স্পেশাল সাজেশন থাকবে অবশ্যই পরীক্ষার আগ দিয়ে। তো তখন তোমরা সাজেশনটা নিয়ে বাড়িতে প্র্যাকটিস করবে। দেখবে এই সাজেশন প্র্যাকটিস করার পরে এবং এই ক্লাসগুলো দেখার পরে তুমি যা যা পড়তেছো বা যা যা পাইছো সবকিছু তোমার ওই গাইড বলো, টেস্ট পেপার বলো, বা তুমি যাই বলো না কেন, তোমার বাড়িতে যা থাকবে মানে তোমাকে প্র্যাকটিস করার জন্য সবকিছুর সাথে মিলতেছে। তো আসো, বেশি কথা না বলে আজকে ক্লাসটা আমরা শুরু করি। তো আজকের ক্লাসের প্রথমে দেখো একটা ম্যাথ লেখা আছে অবশ্য। তো এখন এই ম্যাথটাই তো মূলত করবো আমরা, ঠিক আছে, কিন্তু এখানে আমাদের কিছু বিষয় খেয়াল রাখতে হবে। দেখো আমি তোমাদের বলছি যে আমরা সূত্র ব্যতীত, মানে সূত্র মুখস্থ ব্যতীত কিভাবে ম্যাথ করতে পারি। এখন বলতে পারো ভাই আপনি যা লিখে দিবেন তাও তো সূত্র হয়ে যাবে। হ্যাঁ, তাও সূত্র হয়ে যায়। আমি যা লিখে দিব তাও একটা সূত্র হয়ে যাবে, কিন্তু তুমি যে সূত্র মুখস্থ করছো ওই সূত্র হবে না। ওই সূত্র হবে না, অন্য একটা সূত্র হবে, কিন্তু ওটা সূত্র বলা যাবে না, ওটা সূত্র বলা যাবে না। খুব ভালোভাবে মানে একটু খেয়াল করো। তো দেখো, তোমাদের আমি খুবই শর্টকাটে যেন মনে রাখতে পারো, যখন এক্স ইকুয়াল 7 + 4√3, এক্স ইকুয়াল 7 + 4√3, গত দিনও একটা এই টাইপের আমাদের ম্যাথ ছিল গত ক্লাসে যারা করছো। তো দেখা গেছে যে আমরা এটাকে, যেহেতু x² + 1/x² এর মান চাইছে, x² + 1/x² এর মান চাইছে। তো যদি কখনো এরকম ধরো x ইকুয়াল টু এটাকে, ধরো এটাকে b ধরো, জাস্ট আমি তোমাকে একটু সূত্র বুঝাই নিই। একটু সূত্র বুঝাই বলতে একটু উদাহরণটা মানে কিভাবে আমরা ম্যাথগুলো সমাধান করবো সেটা দেখে নিই। x ইকুয়াল টু ধরো দেওয়া আছে a প্লাস বি, অবশ্যই এরকম হতে হবে যে এটাকে বর্গ করলে যা মান আসবে, এটাকে বর্গ করলে তার থেকে 1 কম আসবে। এই দুইটার মধ্যে ব্যবধান থাকবে 1। ব্যবধান থাকবে কত? 1। যদি ব্যবধান 1 থাকে, কত থাকে ব্যবধান? ব্যবধান যদি 1 থাকে, তাহলে তুমি এই মানে ফর্মুলাটা ইউজ করতে পারবা। কি ফর্মুলাটা কি? এখানে যদি মাঝখানে প্লাস থাকে, ভালো করে খেয়াল করো, যদি মাঝখানে প্লাস থাকে বা যদি মাঝখানে মাইনাস থাকে, যাই থাকুক, এখানে প্লাস থাকতে পারে, মাইনাস থাকতে পারে, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। এইখানে বড় মানটা থাকবে, এই বড়টা ছোট থাকবে। তো যদি এই বড় মানটাকে যা থাকবে, যদি মানে a² + 1/² চায়, তো এখানে দেখো আমি 7 কে কত ধরছি a, 4√3 কে কত ধরছি b। তো এইরকম টাইপের যখন চাবে, এক্স দেওয়া থাকবে, x² + 1/x² চাবে, বা এইরকম টাইপের যখন মান চাবে, তখন তুমি কি করবা? ধরো ওই মানটাকে লিখবো এখন আমরা x² + 1/x²। তো এটার পরিবর্তে তখন আমি লিখতে পারবো 2a² 2a² -2। সূত্র কি? 2a² -2। দেখো, এটা 2 এর সূত্র লিখতেছি না আমরা, a² + 1/a² লিখতেছি, যার জন্য সূত্রটা হবে 2a² -2। তোমরা সূত্রটা খুব ভালো করে এই সূত্রটা লিখে নিবা, যে যদি আমাদের কখনো x ইকুয়াল 7 + 4√3, এখানে যে x দেওয়া থাকবে এরকম না, এ থাকতে পারে, a ইকুয়াল 7 + 4√3 আছে। ধরো a ইকুয়াল টু এটা না থাকে বলা আছে √3 + √2, বলা আছে 2 + √3, বলা আছে √6 + √5, বলা আছে ধরো আমাদের আরো যেসব মান আসে, আরো কি কি মান আসে, √2 + 1, এরকম মান আসে। তো √2 কে স্কয়ার করলে 2 হয়, 1 কে স্কয়ার করলে 1 হয়, তাহলে ব্যবধান কত? 1। তো এরকম ব্যবধান 1 থাকবে। এবং তাহলে যদি x² + 1/x² বা এখানে যা মান চাইছে এটা যদি x² + 1/x² মান চায়, তখন তুমি কি করবা? প্রথমটার দ্বিগুণ, দেখো, প্রথমটার দ্বিগুণ হোল স্কয়ার -2 -2, প্রথমটার দ্বিগুণ হোল স্কয়ার -2। আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের কথাটা। কথাটা কথাটা যদি তোমাদের ক্লিয়ার হয়ে থাকে, তো আসো এখন দেখি আমরা এই ম্যাথটা সমাধান করে দেখি যে আসলে ভাইয়া যে কথা বললো
এই কথা দিয়ে এই ম্যাথটা সমাধান করা যায় কিনা। তো তাহলে দেখো এখানে কি আছে আমাদের, এখানে কি আছে, এখানে আছে আমাদের 7। তো 7 কে যদি তুমি 7 কে তুমি যদি 2 গুণ করো কত হবে, 7 কে তুমি যদি 2 গুণ করো তাহলে হবে তোমার 14। 14 কে স্কয়ার করবা -2 করবা, 14 কে স্কয়ার করবা -2 করবা। এখন 14 কে স্কয়ার করলে কত হয় দেখো, 14 গুণন 14, 14 কে স্কয়ার করলে হয় 4 4 16, 4 4 কত, 4 4 16, 4 4 16 6, হাতে কত আমাদের, হাতে হলো 1, 4 আর 1, 4 হাতে 4 আর 1 কত 5, 4 আর 1 5, 1 ঘর কাটা 4, তারপরে কত 1, তো 1 না সরি, হ্যাঁ তো একই তো আসতেছে না, 1 আসে 1, ঠিক আছে। দেখো তাহলে এখানে আসতেছে 6, এখানে আসতেছে 9, এখানে আসতেছে 1, তার মানে 196। তাহলে আমরা লিখতে পারি 196 মাইনাস 2, 196 মাইনাস 2 মানে কত 194। দেখো তো অ্যান্সার আছে কিনা এই অঙ্কটার, দেখো তো এই অঙ্কটার কোথাও অ্যান্সার আছে কিনা। প্রথমটা আছে ক নাম্বারে 190, না 190 না 194, খ নাম্বারে দেখো 194 অ্যান্সার আসছে, খ নাম্বারে কত আসছে 194 আনসার আসছে। এখন তুমি বলতে পারো ভাই আমি সূত্র দিয়ে অঙ্ক করবো, হ্যাঁ তুমি সূত্র দিয়ে করতে পারো, a স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার এর সূত্র দিয়ে অঙ্ক করতে পারো, এটা তোমার মানে খেয়াল খুশি মতো করতে পারো তুমি। কিন্তু আমরা কোনো সূত্র অ্যাপ্লাই করব না, আমি বলছি যে আমরা কোনো সূত্র অ্যাপ্লাই করব না, যে সূত্র শিখছি আমরা ওইগুলো সূত্র অ্যাপ্লাই করব না। প্রথম ক্লাসটা যারা দেখছো তারাও দেখছো যে আমরা সূত্র অ্যাপ্লাই ছাড়া ম্যাথ করতেছি, ওই সূত্র এই মানে সূত্র মুখস্থ করা ওই ম্যাথগুলো আমরা করব না। তাহলে শর্টকাটের নিয়ম কি, দেখো এই ম্যাথটা তুমি যদি বড় করে করতে চাও, x প্লাস x দেওয়া আছে 1 বাই x বের করবা, তারপর x প্লাস 1 বাই x করবা, তারপরে সূত্র ফলাবা, 3টা ধাপে করতে হবে। আর তুমি এখানে জাস্ট একটা ধাপে অঙ্কটা শেষ করে ফেলতে পারলা। এখন আমি আবার একটু বুঝিয়ে দেই, যারা একটু উইক আছো, যারা ইজিলি বুঝতে পারো। তো x ইকুয়াল 7 প্লাস 4 রুট 3 দেওয়া আছে। তো এই টাইপের যখন ম্যাথগুলো থাকবে স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার এর মান চাবে, তখন আমরা কি করব, প্রথমটাকে a দ্বিতীয়টাকে b ধরবো। তো প্রথমটার দ্বিগুণকে হোল স্কয়ার করব, প্রথমের দ্বিগুণকে হোল স্কয়ার করব -2 হলে, তাহলে এখন এটাকে স্কয়ার করলে 2 গুণন 7, 7 গুণন 14, 14 কে স্কয়ার করলে 196 -2, 196 থেকে 2 গেলে কত থাকে 194, 194 খ নাম্বারটাই আমাদের রাইট অ্যান্সার। তারপরে দেখো সেম টাইপের ম্যাথ, সেম টাইপের ম্যাথ দেখো, তুমি যদি 3 কে স্কয়ার করো কত হবে, 3 কে স্কয়ার করলে হবে 9, 3 কে স্কয়ার করলে কত হবে 9, 2 রুট 2 কে স্কয়ার করলে 4, রুট 2 কে স্কয়ার করলে 2, রুট 2 কে স্কয়ার করলে 2, তাহলে কত আসতেছে 9, আর এখানে আসতেছে কত 8। দেখো ব্যবধান কত, ব্যবধান কত 1, ব্যবধান কত 1। তো ব্যবধান যদি 1 থাকে আমি বলছি কি যেখানে প্লাস থাকুক মাইনাস থাকুক এটা আমরা দেখবো না, এখানে দেখবো প্লাস চাইছে কিনা, x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার চাইছে কিনা, হ্যাঁ x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার চাইছে। তাহলে আমি কি করব, সেম ভাবে সেম ভাবে আমি মান বসাবো, সেম ভাবে আমি মান বসাবো। তো যদি সেম ভাবে মান বসাই, এটাকে এ ধরছিলাম দেখে এখানে এ লিখছি, তুমি তো আর এ লিখবা না। তো এখানে 3, 3 দুগুণে 6, কারণ 2 3 হবে না 3, তার মানে 3 দুগুণে 6 হোল স্কয়ার মাইনাস 2, মানে 6 কে স্কয়ার করলে কত হয় 4 6, 6 কে স্কয়ার দেখো 3 দুগুণে 6, 6 কে স্কয়ার করলে 6 6 36 -2, তার মানে আমরা লিখতে পারি 36 -2 ইকুয়াল 34, ইকুয়াল 34। তুমি যদি এটা ক্যালকুলেটরতে করো, ক্যালকুলেটরতে করলে তোমার এত টাইম লাগবে না। তাহলে দেখো এত বড় বড় ম্যাথ আমরা 2-3 সেকেন্ডে করে ফেলতে পারতেছি, এত বড় বড় ম্যাথ আমরা 2-3 সেকেন্ডে করে ফেলতে পারতেছি। তো এই টাইপটা ক্লিয়ার হয়েছে সবার, এই টাইপটা ক্লিয়ার হয়েছে সবার। দেখি এই টাইপের আর কোনো ম্যাথ আছে কি, না এই টাইপের আর কোনো ম্যাথ নাই। তো ওই টাইপটা ক্লিয়ার হয়েছে সবার, যদি ক্লিয়ার হয়ে থাকে সবাই কমেন্ট করবা যে ভাই ক্লিয়ার। এই কমেন্টটা করতে তোমাদের খুব বেশি কষ্ট হবে না, জাস্ট একটা টাইপ ক্লিয়ার হয়েছে, হ্যাঁ ভাই ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার না হয়ে থাকে বলবা যে ভাই না ভাই বুঝতে পারিনি টাইপটা, তাহলে আমি কি করব, পরবর্তী ক্লাস অথবা ফেসবুক লাইভে আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই একটু কষ্ট করে কমেন্টটা করবা, আর অবশ্যই ভিডিওতে একটু লাইক করবা যদি ভালো লাগে। তো দেখো তারপরে টাইপে চলে আসি আমরা, তারপরে টাইপে বলছে আমাদের টাইপ 5 এক্স স্কোয়ার মাইনাস রুট এক্স মাইনাস 1 ইকুয়াল 0। এইদিকে একটু খেয়াল করো, এই টাইপটা আমরা মানে এই টাইপের আমাদের সিকিউ থাকে, এটাকে ভাঙাইতে হয়। তো এই টাইপের যখন থাকবে তখন আমরা কি কাজ করব, তখন আমরা কি কাজ করব, আমাদের প্রথম কাজ হলো এক্স স্কোয়ার, এইখানে দেখবা একটা চলক, এক চলক বিশিষ্ট পথ কিন্তু দ্বিঘাত বিশিষ্ট, দ্বিঘাত বিশিষ্ট এক চলক বিশিষ্ট, মানে দ্বিঘাত থাকবে এক চলক থাকবে, এটাও এক্স এটাও এক্স। তো দ্বিঘাত এটা এক্স এর উপরে পাওয়ার 2 আছে, এখানে পাওয়ার কত আছে 1, তার মানে এখানে 1 আছে, 1 এর দ্বিগুণ কত 2, এখানে যদি 4 থাকতো এখানে ধরো 2 থাকতো, এখানে ধরো 8 থাকতো এখানে ধরো 4 থাকতো। তো এইরকম যে পাওয়ারটা থাকবে, আর এইখানে যে রাশিটা থাকবে, যেমন এটা এক ঘাত থাকুক দ্বিঘাত থাকুক চার ঘাত থাকুক যাই থাকুক না কেন, ওই মানটা -1 বাই তার ইনভার্স, x -1 বাই ইনভার্স, তাহলে মানে এটার -1 বাই ইনভার্স। তো
এখানে মাইনাস থাকতে পারে, প্লাস থাকতে পারে, এটা নির্ভর করবে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এইখানে কি আছে, প্লাস আছে না মাইনাস আছে। তো এরকম যখন থাকবে তখন আমরা নিঃসন্দেহে বলে দিতে পারবো, নিঃসন্দেহে বলে দিতে পারবো এইখানে যে অ্যান্সারটা আছে মানে এই যে √6 তো এই √6টাই হবে অ্যান্সার, বলে দিতে পারবো √6 হবে অ্যান্সার। কিভাবে হয় দেখো, আমি একটু ক্যালকুলেশন করে তোমাদের দেখাই। তো তুমি যদি এখন লেখো x² মাইনাস √6x মাইনাস 1 ইকুয়াল 0, তুমি জানো এরকম টাইপের মান থাকলে -1টাকে রাখবা, √6x লিখবা। তো এখন দেখো এক্সটা দ্বারা ভাগ করে দিলে x² মাইনাস 1/x ইকুয়াল টু √6। তো x এটা নিচেও আছে, এটা নিচেও আছে, তার মানে x² কে x দ্বারা ভাগ করলে x থাকবে, -1/x থাকবে, ইকুয়াল টু কত হবে, √6 হবে। দেখো আমি বললাম না আগেই যে অ্যান্সার √6 হবে, দেখো অ্যান্সারটা √6 চলে আসছে, অ্যান্সারটা √6 চলে আসছে। তার মানে এখানে যা দেওয়া ছিল x² মাইনাস √6x মাইনাস 1, তো আমরা কি করছি, এটাকে ওই সাইডে বাড়িয়ে দিচ্ছি, প্লাসের হয়ে গেছে, x দ্বারা ওই সাইডে ভাগ করে দিচ্ছি, ভাগ করে দিলে x² মাইনাস 1/x, এটা x কাটা গেছে, √6। তার মানে x² এর নিচে x আছে, 1 এর নিচে x আছে, মাইনাস ছিল মাঝখানে, মাইনাস দিছি, মাঝখানে মাইনাস দিয়ে অঙ্কটা করে ফেলছি। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে সবার? আশা করি ক্লিয়ার হয়েছে। তারপরে দেখো এই যে কথাটা বলছিলাম যে এখানে যে পাওয়ার থাকবে তার দ্বিগুণ পাওয়ার থাকবে এখানে। এমসিকিউ তো বেশি বড় করবে না, এমসিকিউ যেহেতু খুব বেশি বড় করবে না, এখানে যে পাওয়ার থাকবে তার দ্বিগুণ পাওয়ার থাকবে এখানে। এখানে আছে 2, এখানে আছে 4, চলক তো একটাই, তার মানে এই যে দ্বিগুণ পাওয়ারটা এখানে a² প্লাস এই স্কোয়ার এর ইনভার্স, তার মানে 1/a², স্কোয়ার এর ইনভার্স মানে কি 1/a², এর মান কত? তাহলে তুমি কি করবা দেখো, এটার অ্যান্সার তুমি বলে দিতে পারতেছো না, এই 3² ওই সাইড মানে 3a² ওই সাইডে যাবে, তার মানে এখানে আছে প্লাস, ওই সাইডে কি হবে, মাইনাস হবে, -3 হবে অ্যান্সার। দেখো আমি একটু ক্যালকুলেশন করে তোমাদের দেখায় দেই কিভাবে -3 হয়, একটু ক্যালকুলেশন করে দেখাই। a⁴ প্লাস 3a² প্লাস 1 ইকুয়াল 0, তার মানে a⁴ প্লাস 1 ইকুয়াল 3a², এই সাইডে প্লাস ছিল, এই সাইডে কি হবে, মাইনাস হবে। তো এখন কি করবে, তুমি a² দ্বারা ভাগ করে দিবা, তার মানে a⁴ প্লাস 1 ভাগ হলো a² ইকুয়াল টু -3। তো এখন আমরা লিখতে পারি a² প্লাস 1/a² ইকুয়াল টু -3। দেখো তো -3 অ্যান্সার আছে কিনা কোথাও? হ্যাঁ, -3 অ্যান্সারটা ক নাম্বারে আছে, -3 অ্যান্সার কোথায় আছে, ক নাম্বারে আছে। তো আশা করি তোমরা এই টাইপটাও বুঝতে পারছো, যদি বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবা। দেখি আরো আছে, দেখি ম্যাথ আরেকটা আছে। তো এইটা মূলত ওই টাইপের মতোই, কিন্তু এটা আমাদের একটু ভিন্নভাবে করা যায়। দেখো তোমরা এমসিকিউ বাড়িতে যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি পারবা। কি জন্য এই কথাটা বলা, এই ম্যাথ দেখার পরে তুমি কি করে ফেলবা, a প্লাস বি হোল স্কোয়ার, মানে a² প্লাস বি স্কোয়ারের সূত্র ফালাবা, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফালাবা। তো a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফালানোর এখানে তো কোনো প্রয়োজন নাই। কি জন্য প্রয়োজন নাই একটু দেখো, এটা মূলত আমরা সূচকের নিয়মে অঙ্কটা করে ফেলবো, এটা মূলত আমরা সূচকের নিয়মে অঙ্কটা করে ফেলবো। কিন্তু এখন তুমি পড়তেছো এই অধ্যায় সূচক পড়বা, হ্যাঁ সূচক পড়তে হবে, কিছু কিছু জায়গায় অঙ্ক শর্ট করার জন্য অনেক টেকনিক অবলম্বন করতে হবে আমাকে। এখন এখানে আছে হলো আমাদের x² প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল দেওয়া আছে 5x²। তো এখন এটার উপর স্কোয়ার আছে, সম্পূর্ণের উপর স্কোয়ার আছে, এখানে শুধু x এর উপর স্কোয়ার আছে। আমি যদি কোনোভাবে এটার উপর স্কোয়ার আনতে পারি, আমি যদি কোনোভাবে এটার উপর স্কোয়ার আনতে পারি, ধরো এটার উপর স্কোয়ার আনলাম, তখন আমরা এরকম জানি না যে এর উপর স্কোয়ার বির উপর স্কোয়ার, তাহলে আমরা কি লিখতে পারি, এ বি হোল স্কোয়ার লিখতে পারি একবারে, কি লিখতে পারি, এ বি হোল স্কোয়ার লিখতে পারি একবারে। তো এখন যেহেতু এ বি হোল স্কোয়ার লিখতে পারি আমরা, তাহলে এখন যদি এই 5 এর উপরে একটা স্কোয়ার আনতে পারি, স্কোয়ার কখন আনতে পারবো, যখন একটা রুট নিব। তো তখন আমি লিখতে পারি x² প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু √5² x²। তো এখানে x² প্লাস 1 হোল স্কোয়ার, তুমি তো এত বড় করবা না অঙ্ক, আমি তোমাকে বোঝানোর জন্য এত কিছু লিখতেছি, √5x হোল স্কোয়ার। একবার লেখা যায় না এরকম ভাবে, লেখা যায় এই স্কোয়ার আর এই স্কোয়ার কাটা, এখন ভিত্তি ভিত্তি সমান হবে, পাওয়ার যেহেতু সমান। তো এই দেখো x² প্লাস 1 ইকুয়াল টু √5x। এখন ওই যে আগে যে অঙ্কটা করছো ওইরকম আসছে না, এখন এটাকে এই সাইডে ভাগ করে দাও, তার মানে x² প্লাস 1 ভাগ x ইকুয়াল √5 ইকুয়াল √5। x কেটে দাও, তার মানে x প্লাস 1/x ইকুয়াল টু কত হবে, x প্লাস 1/x ইকুয়াল টু হবে √5, কত হবে, x প্লাস 1/x ইকুয়াল টু হবে √5। আমি একটু দেখে আসি ক্লাসটা চলতেছে কিনা, একটু দেখে আসি, অবশ্যই দেখে আসা উচিত, না হলে না চললে আবার সমস্যা।
তো হ্যাঁ, আলহামদুলিল্লাহ ক্লাসটা চলতেছে, ক্লাসটা রানিং আছে। তো এখন টাইপ 5 শেষ, টাইপ 5 শেষ। দেখো তো টাইপ 6 এ কি বলছে। ওয়াও, খুবই সুন্দর একটা ম্যাথ, খুবই সুন্দর একটা ম্যাথ দেওয়া আছে। তো এই ম্যাথের মধ্যে যাওয়ার আগে আমি তোমাদের আরো কিছু শিখিয়ে নাই, আর কিছু শিখিয়ে নাই, কিছু একটা শিখাই, কিছু একটা শেখানো উচিত না? কিছু একটা শেখানো উচিত। এখন কি শেখাবো তাহলে বলো তো দেখি, কি শেখাবো তোমাদের এখন? শর্টকাট কিছু নিয়ম শেখাবো, তাই তো? যখনই আমি তোমাদের বলি কিছু একটা শেখানো উচিত, তখনই অবশ্যই কিছু না কিছু শর্টকাট নিয়ম আসবে। অবশ্যই তখন কি আসবে? কিছু শর্টকাট নিয়ম আসবে। তো শর্টকাট নিয়মের মধ্যে দেখো, তুমি প্রথমে এটা কি এখানে যেহেতু স্কোয়ার আছে রুট করতে পারো, তার মানে a-1 এর মান দেওয়া আছে, মূলত কার মান দেওয়া আছে? a-1 এর মান দেওয়া আছে। তো আমি এখানে মূলত প্লাসের কিছু নিয়মগুলো আগে লিখি, প্লাসের কিছু নিয়ম লিখি। প্লাসের কিছু নিয়ম বলতে দেখো, প্লাসের কিছু নিয়ম বলতে আমি কিছু সূত্র লিখবো। সূত্র বলতে ম্যাজিক, সূত্র বলতে কি ম্যাজিক। তো দেখো, আমরা লিখবো a প্লাস 1/a ইকুয়াল n, মানে এখানে একটা মান থাকে না, এই মানটাকে ধরবো n। a প্লাস 1/a ইকুয়াল টু ধরবো কত? n। a প্লাস 1/a ইকুয়াল টু ধরবো n। এখন তুমি বলতে পারো ভাই এটার মধ্যে তো মাইনাস আছে, মাইনাসেরটা আমি দেখাবো, তো আগে প্লাসেরটা দেখাই। মাইনাসেরটা দেখাবো, প্লাসেরটা দেখাই। তো এরকম যখন থাকবে, মানে এরকম তোমার a প্লাস 1/a এর মান দেওয়া আছে, তো এখান থেকে ধরো তোমাকে কয়েকটা টপিক বের করতে বলছে। কি টপিক বের করতে বলছে ভাইয়া? বলো তো দেখি, তোমাকে এখান থেকে কি কি টপিক বের করতে বলে? তোমাকে প্রথমেই বলে যে ভাইয়া বের করো তো দেখি, এ যেহেতু দিচ্ছে এখানে এ তো দিতে হবে। তোমাকে প্রথমেই বলে ভাইয়া বের করো তো দেখি এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান কত, ইকুয়াল কত, বলে না? অবশ্যই বলে। তারপরে তোমাকে কি বলে, বলো তো ভাইয়া দেখি এ কিউব প্লাস 1/a কিউবের মান কত, বলে কি? অবশ্যই। লেখো, এগুলো সব লেখা রাখো। তারপরে তোমাকে কি বলে, তারপরে তোমাকে বলে ভাইয়া তাহলে তুমি বলো তো দেখি এখন a⁴ প্লাস 1/a⁴ ইকুয়াল কত। দেখো এটাও তোমাকে বলে। ভাইয়া যা বলতেছে এর বাইরে কিন্তু কিছু বলে? এগুলো বলে না অবশ্যই তোমাদের, ভাইয়া কিন্তু বাইরে কোনো কিছু বলবে না তোমাদের। তারপরে দেখো, তারপরে কি বলে তোমাদের, বলে a⁵ প্লাস 1/a⁵ ইকুয়াল কত। তারপরে কি বলে, তারপরে কি বলে, তারপরে বলে ভাইয়া বলো তো দেখি a⁶ প্লাস 1/a⁶ ইকুয়াল কত। আর বেশি বলে না, 7 বলে না। তো এই কথাগুলো কি বলে তোমাদের? ভাইয়াকে একটু জানাও, এই মানগুলা কি বের করতে বলে? ক নাম্বারে বলো, মানে খ নাম্বারে বলো, ঘ নাম্বারে বলো, খ নাম্বারে বলো, ঘ নাম্বারে বলো, যেখানেই বলো বের করতে বলে কি? বের করতে বলে। তো এগুলার জন্য আমরা কি করি, প্রথমে অনেক ঝামেলা পোহাইতে হয়, অনেক ঝামেলা শেষ করার পরে আমরা ম্যাথ গুলা করতে পারি। তো এখন তোমাকে যদি বলি ভাইয়া এত ক্যালকুলেশনের দরকার নাই, এত ক্যালকুলেশনের দরকার নাই তোমার, তুমি ম্যাথ দেখবা, ক্যালকুলেটরটা হাতে নিবা, জাস্ট মানগুলা স্কোয়ার করবা, বর্গ করবা, যোগ করবা, বিয়োগ করবা, শেষ। যোগ করবা, বিয়োগ করবা, শেষ। তোমার এখানে কোনো সূত্র লাগবে না, কোনো কিছুই লাগবে না, এত বড় বড় সূত্র মুখস্থ করার দরকার নাই। একটা সূত্রের মধ্যে তিনটা মানে একটা অঙ্কের মধ্যে তিনটা সূত্র অ্যাপ্লাই করার প্রয়োজন নাই, কোনো প্রয়োজনই নাই। তাহলে এখন তুমি বলবো ভাই এটা কিভাবে সম্ভব? হ্যাঁ দেখো, এটাই সম্ভব। কিভাবে সম্ভব আমি একটু লিখে দিই, এই সাইডে কি দেখা যাবে? তো এখানে যে একটু জায়গা করে রাখলে ভালো হইতো, তো একটু যেহেতু জায়গা রাখি নাই, তো আমাদের একটু কষ্ট হবে। তো যাই হোক, আমি এটাকে মানে এটাকে টেনে এনে এখানে লিখি, এটাকে টেনে এনে এখানে লিখবো, এটাকে টেনে আনতেছি। তো এরকম যখন এইখানে এখানে লিখে দিই, সরি এখানে লিখে দিই, কত না দিয়া জাস্ট মান বের করার নিয়মটা শিখিয়ে দিই। তোমরা কত দিয়ে লেখো, তারপরে নিচের লাইনে তোমরা ওইভাবে লিখবা, তোমরা নিচের লাইনে লিখবা, আমি এখানে লিখে দিতেছি। তো এখানে হলো মূলত, এখানে কি ধরছো? এন ধরছো। কি ধরছো? এন ধরছো। n² - 2 স্কোয়ার ছিল বিদায় n² - 2, স্কোয়ার ছিল বিদায় n² - 2। কত ছিল? স্কোয়ারের মান ছিল না, স্কোয়ার ছিল বিদায় n²-2। কথাটা ভালো করে খেয়াল করবা, একদম মাথায় গেঁথে নিতে হবে, কখনো যেন ভুল না হয়। এখানে পাওয়ার 2 বিদায় এখানে n এর উপর পাওয়ার 2 - 2। তাহলে এখানে পাওয়ার কত? তাহলে এখানে পাওয়ার কত বলো তো দেখি ভাইয়া? এখানে পাওয়ার কত? 3। এখানে পাওয়ার কত? 3। তাহলে n এর উপর পাওয়ার কত হবে? n এর উপর পাওয়ার কত হবে? দেখো ইজি, একদম ইজি। n এর উপর পাওয়ার কত হবে? 3 হবে। n এর উপর পাওয়ার 3 হবে। তো মাইনাস কত হবে তাহলে? মাইনাস কত হবে? অবশ্যই 3 হবে। 3 এর সাথে আরেকটা জিনিস অতিরিক্ত অ্যাড করতে হবে, সেটা কি? n অ্যাড করতে হবে। কি অ্যাড করতে হবে? 3 n অ্যাড করতে হবে। তার মানে আমি এখানে যে মান ধরছি, এখানে যে মান ধরছি বা যে মান দেওয়া ছিল, 3 এর সাথে জাস্ট ওই মানটা অ্যাড করে দিব। 3 এর সাথে জাস্ট কি করব? ওই মানটাকে
অ্যাড করে দিব। এখন ভাইয়া আসো তাহলে, এখানে কি আছে 4 আছে, এখানে কি আছে 4 আছে, তাহলে কি ভাইয়া 4 আসবে? হ্যাঁ অবশ্যই 4 আসবে। যেহেতু 4 আছে তাহলে 4 আসবে না? অবশ্যই 4 আসবে। 5 আছে 5 আসবে? হ্যাঁ ভাই অবশ্যই 5 আসবে। 6 আছে 6 আসবে? হ্যাঁ ভাই অবশ্যই 6 আসবে। 6 আসবে। দেখো কত ইজি জিনিসগুলো, আমরা কত জটিল বানায় ফেলি, কত জটিল বানাই ম্যাথ গুলাকে। এত জটিল বানানোর দরকার নেই, এত জটিল বানানোর কোনো প্রয়োজনও নেই, এত জটিল বানানোর কোনো প্রয়োজন নেই। তাহলে এখন আছে কি 4 আছে, তো এখন কত আসবে ভাইয়া বলো তো দেখি, কত আসবে তোমরা একটু বলো তো দেখি ভাইয়া কত আসবে তাহলে? অবশ্যই পাওয়ার কত আসবে? 4 আসবে। তো লিখতে পারি আমরা a টু দি পাওয়ার 4 মাইনাস 2 স্কোয়ার, সরি, a টু দি পাওয়ার 4 মাইনাস 4 স্কোয়ার প্লাস 2, a টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 4 মাইনাস 4 স্কোয়ার প্লাস 2। দেখো এখানে আমরা খুব ইজিলি, খুব সহজভাবে, খুব মানে জটিল ভাবে না যেয়ে দেখো কত ইজিলি করতে পারতাছি। কি করতে পারতাছি? এখানে কোনো মানে n ছিল না, তার মানে n টু দি পাওয়ার 0। আমরা যদি এরকম ভাবে মনে রাখার চেষ্টা করি, এখানে n টু দি পাওয়ার 0, তারপরে 3 এর জন্য n স্কোয়ার, সরি n 1, তারপর 4 এর জন্য 2, 4 এর জন্য 2, 5 এর জন্য তাহলে কত হবে? 5 এর জন্য তাহলে কত হবে? 5 এর জন্য তাহলে 3 হবে। 6 এর জন্য তাহলে কত হবে? 6 এর জন্য তাহলে 4 হবে। 6 এর জন্য কত হবে? 4 হবে। মানে এক করে বাড়বে, এক করে বাড়বে। দেখো ম্যাথগুলা আমরা জটিল না বানাই, ম্যাথগুলাকে আমরা জটিল না বানাই, ম্যাথগুলাকে আমরা সহজ বানাবো। ম্যাথ কখনো জটিল ভাবে চিন্তা করব না, ম্যাথকে আমরা সবসময় সহজ ভাবে চিন্তা করব। যে ম্যাথ একটা সহজ সাবজেক্ট, ফিজিক্স একটা সহজ সাবজেক্ট, উচ্চতর গণিত একটা সহজ সাবজেক্ট, এরকম ভাবে আমরা সাবজেক্ট গুলাকে চিন্তা করে নিব। কখনোই আমরা এগুলাকে জটিল বানাবো না, মাথায় থাকবে সবার। কখনোই আমরা এগুলোকে জটিল বানাবো না। তাহলে বলো ভাই এখানে কত আসবে বলো, এখানে কত আসবে বলো, এখানে কত আসবে? সবাই একটু কমেন্ট করে তোমরা জানাও। তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি, এখানে লিখতে পারি, লাল কলম ইউজ না করি, আমরা অন্য পেন ইউজ করি, কারণ লাল কলম ইউজ করলে একটু সমস্যা, ঠিক আছে না, একটু সমস্যা। এ টু দি পাওয়ার 5, এ টু দি পাওয়ার 5 মাইনাস মাইনাস 3a কিউব মাইনাস 3a কিউব প্লাস 5 প্লাস 5। দেখা যাইতেছে কি? আশা করি দেখা যাইতেছে। না দেখা গেলেও আমি একটু জোরে বলে দিতেছি, তোমরা একটু খেয়াল রাখো। এ টু দি পাওয়ার 5 মাইনাস 3, সরি এখানে 3 হবে না, 5 হবে, 5 হবে, কারণ এখানে 5 না, এখানে 5 না, এখানে যেহেতু 5 অবশ্যই 5 হবে। দেখো 3 এর জন্য 3 ছিল, 4 এর জন্য 4 ছিল, তাহলে কি 5 এর জন্য কি 3 আসবে? না 3 আসবে না, 5 আসবে। কত আসবে? 5 আসবে। কত আসবে? 5 আসবে। তো তারপরে, তারপরে কি? কত ইজি ভাইয়া ম্যাথ গুলা, কত ইজি। তারপরে তোমরা পারবা না? তাহলে তোমরা পারবা না বলো এই 6 এর জন্য। এখন কার জন্য? 6 এর জন্য। এখন 6 এর জন্য তাহলে কত আসবে বলো তো দেখি ভাইয়া? a টু দি পাওয়ার 6 কত আসবে? a টু দি পাওয়ার 6 মাইনাস কত আসবে? 6 আসবে। a টু দি পাওয়ার কত আসবে? a টু দি পাওয়ার, a টু দি পাওয়ার কত আসবে? 3 ছিল, এখানে কত আসবে? 4। a টু দি পাওয়ার 4 প্লাস 9 স্কয়ার, এইখানে একটু ভিন্ন আসছে, মাইনাস 2, 9 স্কয়ার মাইনাস 2। দেখো ক্লাসের আমরা সবগুলাকেই নির্ণয় করে ফেলছি, ক্লাসের সবগুলাকেই নির্ণয় করে ফেলছি। ভাইয়া আমার কথাগুলো কি তোমরা বুঝতে পারতেছো? বুঝতে পারতেছো ভাইয়া তোমরা? দেখো a প্লাস 1 বাই a ইকুয়াল টু n ধরে নিছিলাম, মানে এখানে একটা মান দেওয়া থাকবে a প্লাস 1 বাই a ইকুয়াল টু 2 রুট 3, 3, 2, 5, 1, 0, 0 থাকবে না, 5, 1, 3, 9, 10 যাই থাকুক, 2 root 5, root 5, root 6, 4, 7, 8, 9, 10 যে কোনো কিছু থাকুক, যে কোনো কিছু, আমরা কোনো কিছুই খেয়াল করবো না, জাস্ট n ধরবো, n ধরবো। স্কোয়ার চাবে যখন প্লাসেরটা, এটা কিন্তু প্লাসের জন্য, এই দেখো এখানে একটু ভালো করে খেয়াল করো, প্লাসের জন্য, এটা কিন্তু মাইনাস ছিল, মাইনাসের জন্য একটু ভিন্ন আসবে। এটা দেখো আগে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটা ম্যাথ, পাঁচটা ম্যাথ করতে পারবো আমরা, পাঁচটা ম্যাথ আমরা করতে পারবো। এখন আমরা একটু মান বসে দুই একটা ম্যাথ করে দেখি, মান বসে দুই একটা ম্যাথ করে দেখি, মান বসে দুই একটা ম্যাথ করে দেখি বলতে একটু জটিল টাইপের ম্যাথ নিই আমরা, একটু জটিল ম্যাথ নিই, একটু জটিল, একটু জটিল ম্যাথ। একটু জটিল বলতে আমরা এটার পরিবর্তে ধরো এন এর পরিবর্তে এখন একটু এন এর পরিবর্তে একটু লাড়াচাড়া করি, এন এর পরিবর্তে একটু লাড়াচাড়া করি, এন এর পরিবর্তে আমরা একটু নাড়াচাড়া করে ধরো বসাই 2 রুট 3 বসাই, 2 রুট 3 কত বসাইলাম? 2 রুট 3 বসাইলাম। তো যদি নাড়াচাড়া করি তাহলে প্রথমে এই যে ম্যাথটা আসছে আমাদের, প্রথমে এই যে ম্যাথটা আসছে, এই যে প্রথমে এই ম্যাথটা আসছে কোনটা? এটা
তো এটা যদি আসে আমরা এখানে ক্যালকুলেশন করব। নিচে কতটুকু দেখা যায় আমি একটু দেখে আসি, তারপরে তোমাদের ক্লাসটা রেকর্ড করতেছি। আবার দেখি নিচে আরো আমরা 3 লাইন লিখতে পারবো, 2-3 লাইন লিখতে পারবো, এতটুকু জায়গা আছে। তো যদি এতটুকু জায়গা থাকে আমরা 2 লাইন করে লিখবো। এটাই লিখবো। এখন কি লিখবো? টিভিতে প্রয়োজন নাই এখন আমাদের, টিভিতে আমাদের এখন আর প্রয়োজন নাই ম্যাথের দিকে, আমরা এইদিকে খেয়াল করি। এন স্কোয়ার, তার মানে এন মানে কি 2√3, তার মানে কি 2√3 হোল স্কোয়ার। কত? 2√3 হোল স্কোয়ার, 2√3 হোল স্কোয়ার, 2√3 হোল স্কোয়ার মাইনাস কত? -2, -2। তাহলে এখন 2 কে স্কোয়ার করলে কত হয়? 4। √3 কে স্কোয়ার করলে কত হয়? 3 -2। এখন 3 4 কত? 12, 3 4 12 -2 ইকুয়াল টু কত? 10। তার মানে এখানে যদি 2√3 থাকে, 2√3 থাকে, আমাকে যদি বলে 2√3 আছে, আমাকে বলছে কি 2√3 আছে, আমাকে বলছে যে n স্কোয়ার -2, মানে n স্কোয়ার প্লাস 1/স্কোয়ার এর মান চাইছে। তো স্কোয়ার প্লাস 1/স্কোয়ার এর মান 10। কি করলাম আমি? এখানে এটাকে n ধরছি, n কে স্কোয়ার করছি, 2 কে স্কোয়ার করলে 4, √3 কে স্কোয়ার করলে 3, -2, 12 -3 কত আসলো? 10। তারপরে তারপরে দেখি আমরা, তারপরেরটা এই যে এই মান দিয়ে আমরা পরেরটা করব, এই মান দিয়ে আমরা পরেরটা করব। পরেরটায় আসো, পরেরটায় আসো। পরেরটার মধ্যে কি বলছে? a কিউব প্লাস 1/a কিউব, a কিউব প্লাস 1/a কিউব, এটা কি কত ধরছি? n। তার মানে n কিউব 2√3 হোল কিউব মাইনাস 3n, n মানে কি 2√3, 2√3। তাহলে এখন দেখো এটাকে যদি 2 কে যদি কিউব করো 8, 3 কে কিউব √3 কে কিউব করলে 3√3 মাইনাস 3 দুগুণে 6 √3 মাইনাস 3 দুগুণে 6 √3, 3 8 24, 3 8 24 √3 মাইনাস 6 √3। তাহলে এখানে আসতেছে কত? এখানে আসতেছে হলো 18 √3, 18 √3, 18 √3। দেখো তোমাদের একটা ম্যাথ ছিল না, এই ম্যাথটা করতে আমাদের কত যে কঠিন হয়, আমরা এখন ইজিলি পারতেছি। এখন আমরা ইজিলি পারতেছি, এখন আমাদের আর কোনো সমস্যা নেই, এখন আর আমাদের কোনো সমস্যা নেই। এখন আমরা আর 3 পৃষ্ঠা ম্যাথ করবো না, 1 পৃষ্ঠা ম্যাথ করবো না, আমরা 4 লাইন ম্যাথ করছি। কয় লাইন? 4 লাইন। এটা যদি ক্যালকুলেটর করো তাহলে কয় লাইন হবে? 1 লাইন, 2 লাইন, সর্বোচ্চ 2 লাইন। ক্যালকুলেটর করলে কয় লাইন হবে? 2 লাইন। তো ম্যাথ আমরা জটিল করবো না। আমি একটা কথাই বলবো, এখন ম্যাথ হলো সহজ, ম্যাথে শুধু ম্যাজিক আর ম্যাজিক, অন্য কোনো কিছু নাই। ম্যাথ শুধু মজা করব, এনজয় করব আর শিখবো। দেখো কিউব করলাম -3, কিউব করলাম -3, তো এই যে 3 করলাম, এই যে মান বসাইলাম, 2 কে কিউব করলে 8, √3 কে কিউব করলে 3√3, 3 দুগুণে 6, 6√3 বাদ দিয়ে দিলাম, 24 √3 -6 √3। তারপরে আসলো কত? 18 √3। তারপরটা চলে যাই ম্যাথে আমরা। তারপরে ম্যাথটা কি বলছে ভাইয়া বলো তো দেখি? এখন বাকি সব ম্যাথ তুমি পারবা, এখন তোমার কাছে আর কোনো জটিল লাগবে না, কোনো ম্যাথ আর কোনো ম্যাথ তোমার কাছে জটিল লাগবে না আজকের থেকে। আজকের পর থেকে এই টাইপের কোনো ম্যাথ তোমার কাছে জটিল হবে না। এখন বলছে এই যে দেখো পাওয়ার 4, কত বলছে? পাওয়ার 4। পাওয়ার 4 মানে কি 4, 4 স্কোয়ার প্লাস 2। তো এখন কি করবো আমরা? স্কোয়ার। এ কত? দেখো এ কত বলো তো ভাইয়া? এ কত? এ হলো 2√3, 2√3 কি টু দি পাওয়ার 4 মাইনাস 4। এ কত? 2√3 হোল স্কোয়ার প্লাস 2, প্লাস কত? 2, 2 কে স্কোয়ার করলে কত? 2 কে টু দি পাওয়ার 4 করলে কত? 16। √3 কে করলে কত হবে? 9, কারণ এটা আমরা জানি √3 গুণন √3 গুণন √3 গুণন √3, এই দুইটা √3 মিলা 3, এই দুইটা √3 মিলা 3, মানে 3 3 9, 3 3 9 মাইনাস 2 কে স্কোয়ার করলে কত হবে? 4 গুণন √3 কে স্কোয়ার করলে কত হবে? √3 কে স্কোয়ার করলে 3 প্লাস 2। তো এই যে এটার সাথে এটা গুণ করবা, এটার সাথে এটা গুণ করলে কত হয়? এটার সাথে যদি এটা গুণ করো তাহলে মেবি হবে 180 না? 8 না 180 হবে, কেন লাস্টে যেহেতু দুইটা সংখ্যা। তো আমরা একটু ক্যালকুলেশন করি, দাঁড়াও। তো ক্যালকুলেশন আমরা এখানে মুখে মুখে করি। তাহলে 16 গুণন 9, আমরা 10 দ্বারা যদি গুণ করি 160, 160 থেকে 16 বাদ দিলে 144, 144, 144 মাইনাস 4 4 16, 4 4 16, 16 সাথে 3 গুণ করলে 3 6 18, 48, সরি 48 প্লাস 2। ও এখন 44 আর 2 যোগ করলে কত? 44 আর 2 যোগ করলে 46, 44 আর 2 যোগ করলে 46, কত? 46 কত হয়? 46 মাইনাস 48, তার মানে 146 মাইনাস 48, মাইনাস 48 ইকুয়াল টু আসে কত?
98 কত আসে 98 আসতেছে 98 বুঝলাম দেখো ম্যাথে জাস্ট ক্যালকুলেশন টুকু আর তুমি এই ম্যাথটা করতে কিভাবে এই ম্যাথটা তুমি স্কোয়ার প্লাস 1/স্কোয়ার বানাও তারপরে মান বসাও তারপরে কিউব করো কত কি ঝামেলা কত কি এত কিছু দরকার আছে আমাদের এত ঝামেলায় যাওয়ার দরকার আছে এত জটিল করার দরকার আছে এত জটিল করবো কি জন্য আমরা শেষ ক্লিয়ার হয়েছে এন এন কোনটুকু মানটুকু কেন ধরবো মান টু দি পাওয়ার 4 প্লাস 4 এই যে 4টা এখানে এসে পড়ছে 4 স্কোয়ার প্লাস 2 4 কে স্কয়ার 4 কে টু দি পাওয়ার 4 করলে মানে 2 গুণন 2 গুণন 2 চারবার গুণাকার আছে 4 কে 2 দিয়ে গুণা 4 4 গুণা 8 8 গুণা 16 16 লিখলাম √3 কে স্কয়ার কিউব মানে টু দি পাওয়ার 4 করলে 9 হয় যেটা লিখে দেখাইছি 4 ছিল 4 2 কে স্কয়ার করলে 4 √3 কে স্কয়ার করলে 3 প্লাস 4 2 ছিল 2 তো এটাকে স্কয়ার এটাকে গুণ করলে হয় 144 মাইনাস 4 4 4 16 3 16 48 প্লাস 2 44 থেকে 44 আর 2 যোগ করলে 46 মাইনাস 48 ইকুয়াল টু আসছে 98 তারপরে আসো তারপরের টপিকটা আসো তারপরের টপিকটা হলো আমাদের তারপরের টপিক কোনটা 5 এরটা তারপরের টপিক কোনটা 5 এর তো 5 এর টপিক আমরা কিভাবে করতে পারি দেখো 5 এর টপিকটা আমরা কিভাবে সমাধান করতে পারি 5 এর টপিকটা আমরা সমাধান করতে পারি 5 এর টপিকটা আমরা সমাধান করতে পারি কিভাবে দেখো মানগুলো জাস্ট 5 করে দিবা 2 টু দি পাওয়ার √3 টু দি পাওয়ার কত 5 টু দি পাওয়ার কত 5 মাইনাস 5 এ কিউব এ মানে কত 2 √3 হোল কিউব প্লাস 5 এ মানে কত এ মানে হলো 2 √3 2 √3 এখন 2 কি স্কয়ার 2 টু দি পাওয়ার 5 করলে কত হয় 32 গুণন এখানে 9 √3 মাইনাস 2 কে কিউব করলে কত হয় 8 3 কে কিউব করলে কত হয় 3 √3 প্লাস 5 দুগুণে 10 √3 5 দুগুণে 10 √3 এখন তুমি যদি এদিকে আনি যদি না বোঝা যায় এটা ক্যালকুলেশন একটু বড় তো দেখো তো এখন দেখো এটাকে তুমি যদি 32 এর সাথে যদি 9 গুণ করো 32 এর সাথে যদি 9 গুণ করো তার মানে 320 মাইনাস 32 320 মাইনাস 32 করলে কত আসে আমাদের ও 320 মাইনাস 32 তার মানে আসতেছে 8 4 12 থেকে 4 গেলে 8 2 284 কত আসতেছে 284 284 আসে এটা 8 সরি এটা 8 হবে এটা 8 এটা 8 এটা 8 এটা 2 288 288 20 12 হ্যাঁ 288 288 এটা তো গেল শুধু এইটুকুর জন্য একটা √3 ছিল √3 লিখলাম মাইনাস 5 আর 8 গুণ করলে কত হয় 40 40 3 120 120 √3 100 √3 প্লাস 10 √3 প্লাস রেট 10 √3 ক্যালকুলেশন একটু মুছে দেন নাহলে আবার বলবা যে ভাই ক্যালকুলেশনের ঝামেলা বুঝতেছি না এখানে দুইটা একসাথে হয়ে গেছে √3 এখন আসো ভাইয়া এখন আসো তো এখন আমরা কি করব 120 কে বিয়োগ করব 10 কে যোগ করব 10 কে যদি যোগ করি তাহলে এখানে হবে আমাদের 298 √3 মাইনাস 120 √3 দেখুন তুমি যদি এটা বিয়োগ করো তাহলে দেখো কত হয় 20 যদি চলে যায় তাহলে 100 চলে গেলে থাকে আমাদের 198 198 থেকে আরো 20 চলে গেলে থাকে আমাদের 178 কোথাকে 178 না হ্যাঁ 178 থাকে তাহলে আমরা লিখি এরকম ভাবে 298 √3 মাইনাস কত 100 120 120 √3 মানে এখানে থাকতেছে 8 এখানে থাকতেছে 7 এখানে থাকতেছে 1 178 √3 আছে একটা √3 আছে তাহলে আমরা এটার आंसर আসলে কত 100 178 √3 178 √3 178 √3 ক্লিয়ার হয়েছে ভাইয়া ক্লিয়ার হয়েছে বিষয়টা ক্লিয়ার তোমাদের কাছে সহজ লাগতেছে না সহজ লাগতেছে কি তোমাদের কাছে কমেন্ট করবো ভাই একটু কমেন্ট করতে কি সমস্যা ক্লাসে 4-5টা কমেন্ট করলে কি হবে ক্লিয়ার সব মানে ইজি লাগতেছে বা বুঝতে পারতেছি এইসব কমেন্ট করলে কি হয় কমেন্ট করবা কমেন্ট করলে তার ক্ষতি নাই টাকা পয়সা তো চাবো না তোমার কাছে কেউ কমেন্ট করলে ঠিক আছে না তো আসো আসো এখন আমরা পরের অঙ্কে দেখি এটা কি আর বুঝাইতে হবে না আশা করি 2 টু দি পাওয়ার 5 মানে কত 32 √3 কে টু দি পাওয়ার 5 মানে কত √3 টু দি পাওয়ার 5 মানে 9 √3 5 ছিল 5 2 কে কিউব করলে 8 √3 কে কিউব করলে 3 √3 5 গুণন 2 10 √3 ছিল √3 এটাকে গুণ করলে হয় 288 √3 5 8 40 এখানে 40 না লিখে আমি কত লিখছি 20 লিখছি এই ভুল হয়েছে আর এই ছিল 5 8 40 আর 3 40 আর 3 কত 120 120 তারপরে কত প্লাস
10, ঠিক আছে। তার মানে একটা যোগ করে বিয়োগ করে দিলাম, ক্যালকুলেশন শেষ। শেষ শেষ শেষ। ক্লিয়ার 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 ক্লিয়ার। আশা করি একদমই ক্লিয়ার, আশা করি একদমই ক্লিয়ার। তো পরের ক্যালকুলেশনটা করতে হবে, পরেরটা আসে না খুব বেশি, তোমরা ক্যালকুলেশন করে নিও। শিখাই তো দিছি, সব তো শিখাই দিছি, জাস্ট একটু ক্যালকুলেশনই তো, ক্যালকুলেশনটা করে একটু অ্যান্সারটা বইলো তো দেখি কোনটা বলতে পারো কিনা, জাস্ট ক্যালকুলেশনটা একটু করো। দেখো মনে রাখার টেকনিক গুলাকে দেখো, 2 2, 3 3n, 4 4 স্কোয়ার 2, 4 স্কোয়ার প্লাস 2, এ টু দি পাওয়ার 5, এ টু দি পাওয়ার 5 মাইনাস 5 a কিউব প্লাস 5a। দেখো সব 5, সব এখানে 4। তারপরে দেখো 6, তারপর দেখো এইটা 6টা মনে আছে, ঠিক আছে, 6 4 2 এরকম ভাবে আসছে। জাস্ট প্রথমটা তুমি যে মানে যে ম্যাথের জন্য করবো ওইটার পাওয়ার আসবে এরকম ভাবে। তো এখন আমরা শুধু এটার একটা মাইনাসের মানটা দেখবো। কোনটা দেখবো? মাইনাসের মানটা দেখবো। যদি এখানে মাইনাস থাকে, এখানে যদি মাইনাস থাকে, তো যদি মাইনাস থাকে তাহলে আমরা কি করতে পারি দেখো। তো মাইনাস থাকলে আমরা কি করতে পারি, এই টপিকটা আমরা পরের দিন পড়লেও হইতো, যাই হোক আমরা আজকেই পড়ি আমরা মাইনাসের টপিকটা। মাইনাসের জাস্ট একটা টপিক আমরা পড়বো, এই টপিকটা পড়বো, এই টপিকটা পড়বো। তো এই টপিকটা না পড়ে আমরা আরো 2-3টা টপিক পড়তে পারতাম। যাই হোক এই টপিকটা যদি হয়, এরকম যদি মাইনাস থাকে, এখানে যদি মাইনাস থাকে, এখানে যদি প্লাসের মান চাইছে, যেমন এটা মধ্যে চাইছে a মাইনাস 1/a হোল স্কয়ার মানে 16, তোমার এটাকে রুট করলে হবে a মাইনাস 1/a এর মান হলো 4। এরকম যখন চাবে তখন তুমি কি করবা, a মাইনাস 1/a ইকুয়াল টু 2√3। তো আমার চাইছে স্কয়ার প্লাস 1/a স্কয়ার। তো এরকম মান যখন চাবে জাস্ট এখানে একটা প্লাস দিয়ে দিবা, জাস্ট এখানে একটা প্লাস দিয়ে দিবা। কি করবা, এখানে একটা প্লাস দিয়ে দিবা। জাস্ট এইটুকুই কাজ, জাস্ট এইটুকুই কাজ তোমার। তোমার কাজ কোনটুকু? এইটুকু, জাস্ট এইটুকু। এই ম্যাথটা আসতে দেখে আজকে এই ম্যাথটা দেখাইলাম। তো দেখো এটা তাহলে করি আমরা। এটার মান কত আসতেছে? 4 আসতেছে, কারণ এটা কি রুট করলে 4 আসবে, তাহলে স্কয়ার প্লাস ওইটাকে স্কয়ার করলে কি হবে, 4 কে স্কয়ার করলে 16। কারণ এই যে এটা তো 4 আসে, কারণ 16 কে তুমি যদি রুট করো কত হবে 4, মানে 4 কে তুমি যদি আবার স্কয়ার করো কত হবে 4 স্কয়ার প্লাস 2, তার মানে 16 প্লাস 2 ইকুয়াল টু কত হবে 18। তার মানে এটার অ্যান্সার হবে কত 18। 18 আছে ঘ নাম্বারে, ঘ নাম্বারে কত আছে 18 আছে, অ্যান্সার কত হবে 18। তারপরে p মাইনাস 1/p ইকুয়াল টু √3, সেম সেম কত দেওয়া আছে √3, তার মানে 3 স্কয়ার প্লাস 2 কত আছে 9 প্লাস 2 ইকুয়াল টু 11, 9 প্লাস 2 ইকুয়াল টু 11। সহজ না ম্যাথগুলো ভাইয়া? ভাইয়া ম্যাথগুলো কি সহজ? ম্যাথগুলো অবশ্যই সহজ। তো দেখো এখান থেকে জাস্ট ওই যে নিয়মগুলো দেখাইলাম, এখান থেকে জাস্ট স্কয়ার প্লাস 1/a আছে, a স্কয়ার প্লাস a আছে, জাস্ট এটাকে তুমি কি করবা, x স্কয়ার প্লাস 1/x ইকুয়াল টু √2। এই কাটা গেলে তাহলে এখানে থাকবে কত, এখানে থাকবে x প্লাস 1/x ইকুয়াল টু √2। কত আসতেছে x প্লাস 1/x ইকুয়াল টু √2। চাইছে কত স্কয়ার প্লাস 1/a স্কয়ার। ওই যে নিয়ম, ওই যে নিয়ম, নিয়মটা ফলাবা, নিয়মটা অ্যাপ্লাই করবো। আমি একটু নিয়মটা অ্যাপ্লাই করি। এখানে কি ছিল, মাইনাস ছিল, n স্কয়ার জায়গায় কি হবে, এখানে এটা বাদ রাখি, এখানে কত হবে মাইনাস হবে, তার মানে n স্কয়ার, n স্কয়ার বলতে √2 স্কয়ার, √2 স্কয়ার মাইনাস মাইনাস কত -2, √2 স্কয়ার মানে কত, √2 স্কয়ার মানে 2 -2 ইকুয়াল টু কত 0। 0 আছে অ্যান্সার, এই যে 0 আছে অ্যান্সার। দেখো ঘ নাম্বারের অ্যান্সার কত 0, তাহলে অ্যান্সার কত হবে 0 হবে, অ্যান্সার কত হবে 0 হবে। একটা কনসেপ্ট বুঝবা সব ক্লিয়ার হয়ে যাবে। দেখো তো p প্লাস 1/p ইকুয়াল টু 3 হলে p স্কয়ার প্লাস 1/p স্কয়ার করণ হয়েছে না, করণ হয়েছে না, বলো তো দেখি, করণ হয়েছে কি, করণ হয়েছে। অ্যান্সারটা কত হবে, ভিডিওটা আটকে তোমরা অ্যান্সারটা বলতে থাকো। দেখো তারপরে কত আসতেছে 3 স্কয়ার, তার মানে n স্কয়ার মানে 3 স্কয়ার -2 9 -2 ইকুয়াল টু কত আসতেছে 7, ইকুয়াল টু কত আসতেছে 7, ইকুয়াল টু কত আসলো 7, ইকুয়াল টু কত 7। তারপরে সেম ম্যাথ, এটাই তো মনে করাইলাম না, √3 দিয়ে করাইছিলাম। সেম 2 √3 2√3 হোল স্কয়ার মাইনাস কত -2, 2√3 স্কয়ার করলে এটাকে করলে 4 গুণন 2 -2 কত আসে 4 আর 8 -2 ইকুয়াল টু কত 6। 6 আছে অ্যান্সার, এই যে 6 আছে অ্যান্সার, খ নাম্বার অ্যান্সার, খ নাম্বার অ্যান্সার। তারপরে তো এটা আমাদের ওই যে কিউবের যে মান নির্ণয়গুলো করলাম না, ওই মান নির্ণয়গুলোর মধ্যে আসছে। তো এই মান নির্ণয়গুলো তো ওইটা ছিল হলো এক্স 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 কিউব প্লাস 1/x কিউব বা এরকম টাইপের মান নির্ণয়ের জন্য, এরকম টাইপের মান নির্ণয়ের জন্য। এখন আমরা একটু অন্য টাইপের মান নির্ণয়ে চলে আসছি, একটু অন্য টাইপের মান নির্ণয়ে চলে আসছি। তো এই মান নির্ণয়টা আমরা একটু দেখি। তো a কিউব প্লাস b কিউবের সূত্র কি, a কিউব প্লাস b কিউবের সূত্র কি, a প্লাস b হোল কিউব
মাইনাস 3ab ইন্টু a প্লাস b ইন্টু a প্লাস b। ওইটার মতোই, মেন কথা হলো ওইটার মতোই। এটাকে ওই n ধরে কিউব করলাম, মাইনাস 3, এই a bটা জাস্ট এটুকু গুণ করতে হবে, জাস্ট যাই হোক আমরা একটু গুণ করে দেই। উইথ n কিউব, n কিউব মানে কত? n কিউব মানে হলো আমাদের এখানে মান দেওয়া আছে কত, 7, 7 কিউব মাইনাস 3, এটুকুর মান কত, 10, এটুকুর মান কত, 7। মানগুলো বসায় দাও, মানগুলো বসায় দাও, কত হয়? 7 কে কিউব করলে কত হয়? 7 7 49, 49 গুণন 7, তার মানে 7 দুগুণে 600, 3 6 করলে 300 হবে, 300 300 4 497, 7 7 49 এর 7 নং 63, 3 হাতে 6, 6 7 42, 42 আর 6 48, 48, 42, 6 7 42 আর হাতে ছিল 7 নং 63, 6 43, তাহলে আসলে 483 মাইনাস 7 10 70, 3 7 21, 210, তাহলে এখানে আসতেছে আমাদের, এখানে আসতেছে 3 3 6 3 কত আসতেছে, তাহলে তো 3 8 3 7 2 273, কত আসলো? 273, এই 273 অ্যান্সার, 273 অ্যান্সার। a কিউব প্লাস b কিউব সূত্র কি? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, জাস্ট ওইটার মতোই মানগুলো বসাইলাম, কিউব করলাম, অঙ্ক চলে আসছে। তারপরে দেখো সেম, a প্লাস b এর মান দেওয়া আছে, a b এর মান দেওয়া আছে, a কিউব প্লাস b কিউবের মান চাইছে, তাহলে কি করবা তুমি? সেম ভাবে a প্লাস b হোল কিউব ইকুয়াল a প্লাস b হোল কিউব, মানে a কিউব প্লাস b কিউব, সরি a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু সেম, এই যে এখানে এটা a b দিয়ে করা আছে, ওইটা তো অন্যটাতে করছিলাম, এটাও এটাতে করছিলাম, তো জাস্ট এখানে মানগুলো বসাও। 3 কে কিউব করলে কত, 27, মাইনাস 3 ইন্টু 2 ইন্টু 3, তার মানে 27 মাইনাস 3 3 9, 9 দুগুণে 18, কত আসতেছে 9। অ্যান্সার কোনটা? ক নাম্বার। অ্যান্সার ক নাম্বার। অ্যান্সার কোনটা? ক নাম্বার। সেম, a মাইনাস b এর মান দেওয়া আছে, a কিউব মাইনাস b কিউবের মান চাইছে, a কিউব মাইনাস b কিউবের সূত্র কি হবে? এখানে জাস্ট একটু মাইনাস আসবে, এখানে মাইনাস আসবে, এখানে প্লাসের জায়গায় মাইনাস আসবে, এখানে মাইনাসের জায়গায় প্লাস আসবে, জাস্ট এটুকুই। a কিউব মাইনাস b কিউবের সূত্র কি? a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, a মাইনাস b, a মাইনাস b। তাহলে এখানে কি করবো আমরা? এখানে কি করব? এখানে আমরা মান বসাবো, কার মান বসাবো দেখো তো, 2, 2 কে কিউব করলে 8 প্লাস 3 ইন্টু 3 ইন্টু 2, তাহলে কত আসতেছে 8, 3 3 9, 9 দুগুণে 18 প্লাস 18 ইকুয়াল টু আসতেছে 24 26, 26 অ্যান্সার আছে, মাইনাস 10 মাইনাস 1 রুট 3 রুট 3 26, শুধু ঘ নাম্বারটা, ঘ নাম্বারটা অ্যান্সার, ঘ নাম্বারটা অ্যান্সার। তো এই দেখো, এই যে ম্যাথ এটা করা হয়েছে, x প্লাস 1 বাই x ইকুয়াল টু 2 হলে x কিউব প্লাস 1 বাই x কিউবের মান কত? ওই সেম, n স্কয়ার, n স্কয়ার কত ছিল? n স্কয়ার মাইনাস, n স্কয়ার মাইনাস 3, মানে হ্যাঁ n কিউব, সরি n কিউব মাইনাস 3n, n কিউব মাইনাস 3n, n কিউব মাইনাস 3n, মনে আছে না সবার? আশা করি মনে আছে, 2 3 বার দেখবা, 2 3 বার দেখলেই মনে হবে। তো n কিউব মাইনাস, এটা যদি লেখো তাহলে 2 কিউব করলে কত হবে? 8 মাইনাস 8 মাইনাস 3 গুণন 2, তাহলে 8 মাইনাস 6 ইকুয়াল টু 2। অ্যান্সার কোথায়? ক নাম্বারে। অ্যান্সার কোথায়? ক নাম্বারে। দেখো ম্যাথগুলো ইজি না ভাইয়া? তো তোমরা অনেকদিন যাবত ভাইয়ের সাথে ক্লাস করতেছো, এমসিকিউ ক্লাস যারা করতেছো তারা মোটামুটি 4টে ক্লাস করছো, পূর্বের 4টে ক্লাস। যারা না করছো ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে করে নিবা। তো ক্লাসগুলো তোমাদের কেমন লাগতেছে একদম মন থেকে বলবা, একদম মন থেকে, কাউকে খুশি করার জন্য না, ভাইকে খুশি করার জন্য বলার দরকার নাই। তো তোমাদের ক্লাসগুলো কেমন লাগতেছে, মানে তোমরা আসলে কিছু শিখতে পারতেছো কিনা, নতুন কিছু পাচ্ছ কিনা, মানে তোমরা এসএসসি পরীক্ষা দিবে এখন, তোমরা এখন পরীক্ষার্থী, ক্লাসগুলা ক্লাস 9 এর স্টুডেন্টরাও দেখতে পারতেছে, ক্লাস 10 এর স্টুডেন্টরাও দেখতে পারতেছে, বা কেউ প্রি টেস্টের জন্য প্রিপারেশনের জন্য দেখতেছে, যাই হোক যেই দেখো, কিন্তু তোমরা এখন এসএসসি পরীক্ষার্থী, তোমাদের জন্যই স্পেশালি ক্লাসগুলো নেওয়া হচ্ছে। তারা করলে উপকৃত হবে, কারণ তারা এগুলোই পাবে পরবর্তীতে, এবং স্কুল পরীক্ষা এগুলোই আসে। তো তোমরা যারা স্পেশালি ক্লাস করতেছো, তোমরা তো 2 বছর পড়া শেষ করে ফেলছো, তো তোমাদের আমি যে এত টেকনিক শেখাচ্ছি, এতগুলা টেকনিক তোমরা শিখতে পারছো সবাই। 3টা ক্লাস করার পরে যতগুলা টেকনিক পাইছো, সব টেকনিক কি শিখে ফেলছো তোমরা আগেই? না, কোনোদিনই পসিবল না, তোমরা শিখো নাই, আমি জানি।
একদম গ্যারান্টি। হয়তো 100 জনের মধ্যে 2 জন থাকতে পারে এরকম টেকনিক শিখছে সবগুলো, কিন্তু 100 জনের মধ্যে 2 জন থাকতে পারে টেকনিক সব শেখা আছে, কিন্তু আমি যা টেকনিক করে দিচ্ছি তোমার এইগুলা টেকনিক এখনো পড়ো নাই, এরকম 98% আছে। তো তোমাদের ছোট ভাই বোনদের সাজেস্ট করবা এখানে ক্লাস করার জন্য, ভিডিও দেখার জন্য, ক্লাস করার জন্য। তারা ক্লাস করলে তোমরা যেরকম উপকৃত হতে পারতেছো, তাহলে তারা উপকৃত হতে পারবে। তোমরা অনেকে বলতেছো ভাইয়া যদি আরো আগে দেখতাম, ভাই আপনার চ্যানেলটা যদি আরো আগে পাইতাম, বা আপনার সাথে যদি আরো আগে পরিচয় হতো, তাহলে হয়তো ম্যাথে আরো ভালো প্রিপারেশন হতো। তো তোমরা যারা এখন এই আফসোস করতেছো, তোমাদের ছোট ভাই বোন যেন এই আফসোসটা না করে, যার জন্য তোমরা অবশ্যই তোমাদের স্কুলে তোমার ছোট ভাই বোন যারা আছে ক্লাস 8, 9, 10, সবাইকে সাজেস্ট করবা যে রিপন্স একাডেমিতে গণিত ভালো ক্লাস হয়। যদি ভালো লাগে, তোমাদের যদি ভালো লাগে, তাহলে বলবা ওদের গণিত ফিজিক্স ক্লাস হয়, ওদের ক্লাস করতে। তো তোমরা যদি ক্লাস করে, তোমরা প্রথম দিকে আমাদের সাথে থাকলে ইনশাল্লাহ ওরা একটা ভালো রেজাল্ট করতে পারবে। একদম লিখে দিতে পারি যে ওরা একটা ভালো রেজাল্ট করতে পারবে, কারণ ওদেরকে টেকনিক প্লাস বেসিক প্লাস মানে টিক্স থাকবেই, টিক্স, তারপর বেসিক। বেসিক ক্লিয়ার হলে টিক্স অটোমেটিকলি তৈরি হয়। এগুলা কি আমি কি মুখস্থ করা হয়েছে? এগুলা মুখস্থ না, জাস্ট ওই সূত্রগুলার থেকে অ্যাপ্লাই করে করে এই সূত্রগুলো তৈরি হয়েছে। জাস্ট এগুলা তৈরি হয়েছে, জাস্ট কয়েকটা লাইনকে ভেঙে ভেঙে এরকম ভাবে তৈরি হয়েছে। তার মানে বেসিকটা ক্লিয়ার করতে হবে ওদের। তো ওদের বেসিক ক্লিয়ার সর্বপ্রথম করবো আমরা। তারপরে কি করব? তারপরে ওদেরকে এরকম মানে টিক্স শেখাবো। তারপরে বড় ম্যাথগুলো কিভাবে খাতার মধ্যে লিখবে তা শেখাবো, সবকিছু শেখানো হবে। তোমরা যারা পাও নাই, তোমাদের বড় মানে ছোট ভাইয়েরা যেন বা তোমাদের ছোট বোনরা যেন এই ভুলটা না করে, যার জন্য ওদেরকে সাজেস্ট করবা যেখানে ক্লাস করা হয়। আর তোমরা যখন একটা ভিডিওতে একটু বেশি লাইক কমেন্ট করবা, তখন ইউটিউবে এটা রিকমেন্ডেশন করবে যে না এখানে ভালো ক্লাস হচ্ছে। যার জন্য তোমরা অবশ্যই ভিডিওতে বেশি বেশি লাইক করবা, বেশি বেশি শেয়ার করবা, তোমাদের বন্ধুদেরকে ক্লাস দেখার অনুরোধ করবা, এবং তোমাদের ছোট ভাই বোনদেরকেও বলবা ক্লাসের কথা, যেন তারাও এখান থেকে উপকৃত হতে পারে। তো ক্লাসটি কেমন লেগেছে তোমাদের একটু কমেন্ট করে জানাবা। এখানে আরো ম্যাথ আছে অবশ্যই। আরো ম্যাথ আজকে করাবো না, অনেক টাইম হয়ে গেছে, ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে, ক্লাস এত বড় করতে চাচ্ছি না, যার জন্য আর ম্যাথ করাবো না। তো এখানে আমি যা পড়াইলাম, এখান থেকে তুমি বাড়িতে প্র্যাকটিস করবা। এই যে যে নিয়মটা শিখালাম না, এই নিয়ম দিয়ে আমি 2√3 শিখাইছি, তুমি 2√2 নাও, তুমি শুধু 2 নাও, তুমি শুধু 3 নাও, তুমি যে কোনো একটা মান নাও, মান নিয়ে কয়েকটা ম্যাথ করো, পুরা ভাইয়াকে দেখাও যে ভাই দেখেন তো হয়েছে কিনা। ভাইয়াকে দিলেই তো ভাই দেখে দিবে, সমস্যা নাই তো। ফ্রি কোর্স হলেও ভাইয়া তো তোমাদের জন্য সবসময় কাজ করতে রাজি আছে, তোমরা শুধু ভাইয়াকে দিবা। তো আশা করি তোমরা উপকৃত হচ্ছ, এবং আমি তোমাদের কাছে আশা রাখতে পারি যে তোমরা তোমাদের ছোট ভাই বোন যারা আছে তাদেরকেও আমাদের কোর্সের কথা শেয়ার করবা, তোমাদের বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করবা। যারা ক্লাস করতে তোমাদের বন্ধুদের মাঝে ডাইরেক্ট শেয়ার করে দিবা, তাদেরকে পাঠাবা যে এই ভিডিওটা দেখ, শিখতে পারবি, এরকম ভাবে তোমরা শেয়ার করবা, যেন রিপন্স একাডেমি দ্রুত গতিতে এগিয়ে যেতে পারে, এবং দ্রুত গতিতে স্টুডেন্টদের কাছে পৌঁছাতে পারে, এবং স্টুডেন্টদের সাহায্য করতে পারে, স্টুডেন্টের উপকারে আসে এরকম কন্টেন্ট তৈরি করতে পারে রেগুলার। তো সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য দোয়া করো যেন তোমাদের জন্য এই কোর্সটা শেষ করতে পারি সুস্থভাবে এবং সুন্দরভাবে। আসসালামু আলাইকুম।